এই প্যারা নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন, সুদর্শন যুবক ছিলেন, যার নুরানি চেহারার দিকে তাকাইয়া আরবের নারীরা হাঁটার সময় রাস্তার মধ্যে উষ্টি গায়া পড়ে কপাল শুদ্ধা পেটে ফেলত। আরবের সব সরদার মাতবর গুলি এক জায়গায় বসে একদিন পরামর্শ সভা করলেন, আব্দুল মুত্তালিবের ছেলের আর মক্কার জমিনে রাখা যাবে না, কারণ উনি যখন রাস্তা দিয়ে বের হয় রাস্তায় মহিলারা উনার দিকে তাকাইতে গিয়ে উষ্টি খেয়ে পড়ে যায়। না না, ওনাকে বের হতে দেওয়া হবে না। ওই দিনের পর থেকে আমার প্যারা নবীজির আব্বাজান রাস্তায় বের হলে নুরানি চেহারা মোবারকের উপর চাদর ঝুলাইয়া দিত। আর বড় মহিলারা ঘরের দরজা জানালার ফাঁক দিয়া পর্দা সরাইয়া আমার নবীর আব্বাজানের দেখতেন, আমার নবীর আব্বাজানের দেখতেন। আল্লাহর নবীর দাদা জান হযরত খাজা আব্দুল মুত্তালিব ইনি একদিন ব্যবসায়িক সফরে বের হলেন। আব্বাজান বের হইয়া সিরিয়ায় যাবে, দাদা জান ভুলে চলে গেলেন মদিনায়। সময় নাই, রাত হয়ে যাবে। এক মদিনার লোককে দেখে বলছে, বাইরে ব্যবসার সফরের উদ্দেশ্যে বের হলাম, রাস্তা মিস্টেক হয়ে গেল, আমাকে একটু টাকার জায়গা দাও, আমাকে একটু টাকার জায়গা দাও। লোকটি বললেন, আসেন, কোনো সমস্যা নাই। ঘরে বসাইয়া আপ্যায়ন করার পরে জিগাই, ভাই আপনার নাম কি? বলছে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। ইয়া বেঈমানের দল, যেই নবীর মা বাবাকে কাফের বলে, ওই নবীর দাদা জানো ইমানদার ছিলেন, ওই নবীর দাদা জানো পরহেজগার ছিলেন। মক্কার জমিনে যখন বৃষ্টি হইতো না, মক্কার মানুষগুলো আমার নবীর দাদা জানের কাছে গিয়ে বলতেন, হে আব্দুল মুত্তালিব, আপনি হানায়ে কাবার মুতাওয়াল্লি, আপনি দোয়া করেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। আল্লাহর নবীর দাদা জান দোয়া করতে দেরি, আমার আল্লাহ রহমতের বৃষ্টি জমিনে নাজিল করতে দেরি করত না। ওই নবীজির দাদা এখন জিজ্ঞেস করলেন, নাম কি? কয় আব্দুল মুত্তালিব। মদিনার লোকটা কয়, নামটা কেমন জানি পরিচিত পরিচিত মনে হয়। কয় আপনার বাড়িটা কই? কয় আমার বাড়ি হলো মক্কা মুআজ্জামা। আপনি কি করেন? তিনি বললেন, আমি হানায়ে কাবার মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। আমি হানায়ে কাবার মুতাওয়াল্লি। এই কথা বলার পরে কয়, ভাইজান আপনি বুঝি হানায়ে কাবার মুতাওয়াল্লি? অনেক নাম শুনেছি, যে দোয়া করলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ করে, ওই আল্লাহর মেহমান বুঝি আমার ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইজান তো আপনার ছেলে মেয়ে কি? তাই এখানে যা দেখতেছেন সব আমার ছেলে। আরেকটা আছে আমার বাড়িতে, ওনারে আনি নাই, ওনারে নিয়ে বের হলে আমি মুসিবতে পড়ে যাই। আপনার ছেলে মেয়ে কি? কয় আমার ছেলে মেয়ে নাই, শুধু একটা কন্যা সন্তান। কয় তাই নাকি? কয় হ্যাঁ, আমার কন্যার নাম হলো আমিনা। আমার কন্যা এই মদিনায় পাকে সবচেয়ে বড় রূপবতী, গুণবতী, ভাগ্যবতী, জুড়ে কন্যা। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে প্যারা নবীজির দাদা জান বলছে, বাইরে আপনার কন্যা আমেনা রে, আমার একটা ছেলে আছে, আমি আনি নাই। আমার ছেলের নাম হলো খাজা আব্দুল্লাহ। আমার ছেলেটাও মক্কার জমিনে তো সুদর্শন যুবক আর কেউ নাই। আমার ছেলেটার সাথে আপনার কন্যার শাদী মুবারক দেওয়ার জন্য আমি খাজা আব্দুল্লাহ আপনার কাছে দরখাস্ত দিলাম। কই না না,
আপনার ছেলেগুলার স্যাম্পল দেইকা বোঝা যায় আপনার বাড়ির ছেলেটা কেমন হবে। কয় না না, আমার এই ছেলে দেইকা আমার আব্দুল্লাহরে নির্বাচন করা যাবে না। ও বাইরে, আপনার মেয়ে আমেনারে বলেন আমি একটু ওনারে দেখতে চাই। কয় আমার মেয়ে কারো সামনে আসে না। কয় আপনি গিয়ে বলেন আমি আব্দুল মুত্তালিব এসেছি, আপনার মেয়ে পারমিশন দিলে আমি দেখব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা জান গিয়ে মেয়ের দরজার সামনে সালাম করে, মেয়েকে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো। মেয়ে প্রস্তুতি নিয়ে দরজা খুলে আম্মা জান আমেনা কয় আব্বা জান একটু আগেই তো দেখে গেলেন, আবারও কেন জিগান। মা আমি এসেছি আরেকটা কথা বলার জন্য। বাবা আমি জানি আপনি কি বলবেন। আজকে আমাদের গড়ে খানায়ে কাবার মতোয়াল্লি আব্দুল মুত্তালিব আসবে, এটা আমি আমেনা আগে থেকে জানতাম। মা আব্দুল মুত্তালিব আপনাকে একটু দেখতে চাচ্ছেন। আব্বা জান আপনি যান, আমি নাস্তা পানি নিয়ে যাচ্ছি আব্দুল মুত্তালিবকে দেখার জন্য। আব্বা জান আম্মা জান আমেনা আসছে নবীজির দাদা জান রে দেখতে। নবীজির দাদা জান খাজা আব্দুল মুত্তালিব দেখিয়া নবীর নানা জান আব্দুল জহুরিরে ডাক দিয়া কয় বাইরে, আমি তোমার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম, তোমার আদরের কন্যা আমেনারে আমার আব্দুল্লাহর জন্য ভিক্ষা দাও। নবীজির নানা জান বললেন না না না, পারবো না রে ভাই, পারবো না। আমার নবীজির দাদা কয় আবু তালেব রে, ও আবু তালেব আর দেরি করো না বাবা, মক্কা শরীফ গিয়া আমার বেটা তোমাদের ভাই খাজা আব্দুল্লাহকে নবদুলার মতো সাজাইয়া মদিনা শরীফে আনো। আমার নবীজির বাবা সেজে গুজে মদিনা শরীফ আসছেন। এবার নবীজির আব্বা যান খাজা আব্দুল্লাহকে দেখে নবীর নানা নবীজির দাদারে কয় ভাই আব্দুল মুত্তালিব এতক্ষণ ধরে আমার মেয়ে আমেনাকে আপনি ভিক্ষা চাইলেন আপনার ছেলের জন্য, আর আমি বাবা আমার আমেনার জন্য আপনার আব্দুল্লাহকে ভিক্ষা চাই। আরেকটু লিখছেন ওই দিন মক্কার জমিনে প্রায় 100 জন নারী নিজের জান কোরবান করে দিয়েছে, যেগুলো বারবার প্যারা রসুলের আব্বা জানের কাছে আমার বাজান বিয়ের প্রস্তাব দিতেন। এরা যখন নবীর বাবারে পাই নাই, 100 জন মহিলা আমার নবীর বাবার জন্য নিজের জান কোরবান দিয়েছে। সুবহানাল্লাহ। আর খাডাসের বাচ্চা গলে কয় আমার নবীর বাবা নাকি বেঈমান, নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা কথা আপনাদেরকে বলি চাচা শোনেন, হাসানের বাড়ি এখন পাকা। বাড়ি কি পাকা মানে পাক্কা বিল্ডিং আর কি। তাইলে তার বাড়ি যদি পাকা হয়, কোনো মানুষ সোনা চাঁদি জমা রাখলে আর টেনশন নাই, লোহার দরজা আছে, ঠিক না? বাইরে আমার বাড়ির দরজা জানালা ঠিক নাই, চারিবাড়ি সোনা আছে, এটি তোমার ঘরে জমা রাখো। তো রাখবে তো ঘর ফাঁকা হওয়ার কারণে। আগের যে ঘর আছিল সেই ঘরে কিন্তু কেউ রাখতো না, কারণ রাখতো না যে হে না আমার স্বর্ণ চাঁদি তো নিরাপদ থাকবে দূরের কথা, ঘরে যারা আছে তারাও তো নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? তাইলে ভাঙাচোরা ঘরে কেউ কিছু জমা রাখতে চায় না। কোন ব্যাককলের মাথায় ধরলো আল্লাহর বন্ধু পেয়ারা মেহবুব রে বেঈমানের ঘরে রাখবে? এটা কি কোনো ব্যাককলের মাথায়ও ধরবে কথাটা? আল্লাহর আমানত যেখানে রাখবে সেই আমানতের উপযোগী কিনা সেটা আল্লাহ দেখেই মা আমেনার পেটে আল্লাহর আমানত নবী মুস্তাফাকে রেখেছে। সুবহানাল্লাহ। আর ও
অবুজ প্রাণীগুলা বলছে নবীজির আব্বাজান বেঈমান ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। এই যে নবীজির আব্বাজানকে বেঈমান বলা, এটা কি নবীর কলিজায় দুঃখ দেওয়া নাকি নবীজিকে খুশি করা? সবাই বলেন না, দুঃখ দেওয়া না খুশি করা? তো আল্লাহর নবী যদি কোনো উম্মতের উপর দুঃখ পায়, এই উম্মতের কোনো যাবজ্জীবন আছে? আওয়াজে বলেন জাবিন আছে? কি ইহকালে নাকি পরকালে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উপরেও ভিতরেও কোনো জায়গায় শান্তি নাই। অপরাধ একটা, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করা, আল্লাহ রসুলের কলিজায় আঘাত দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এই ধরনের কথা যারা বলে তাদের উপর আল্লাহর রহমত নাকি আল্লাহর লানত? তো আল্লাহর লানত যদি কারো উপর যদি স্পেশাল ভাবে এসে যায়, পৃথিবীর কোনো মানুষ তার রহমত প্রাপ্ত করতে পারবে? আওয়াজ বলেন পারবে? যদিও বা তিনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়ি একবারে হাদিসের খেদমত 40 বছর করছে আর কি, কোনো সমস্যা নাই, কিন্তু সে তো লানতের বোঝা উপর থেকে নিয়ে আসছে। এখানে দুনিয়ার মানুষ যদি তারে একেবারে বড় বুজুর্গ বললেও কোনো কাজ হবে? বলেন না হবে? তা এই জন্য মনে রাখতে হবে